দুনিয়ায় মানুষ বংশ দিয়া দামি হতে পারে, আমি মানি, কিন্তু আল্লাহর কাছে না। এরিয়া দিয়া দামি হতে পারে, দুনিয়াতে দামি হতে পারে সোসাইটি দিয়া, কিন্তু আল্লাহর কাছে না। আল্লাহর কাছে দামি হবে যে আল্লাহর হুকুম যত মানবে। কার হুকুম? কার হুকুম? উঠাউঠি না, আমি সব জায়গায় চলে আসছি। আল্লাহর হুকুম যে মানবে, যত বেশি মানবে। ফকির মানবে তো ফকির দামি, এরকম দামি হবে যে সবাই হিসাব কিতাবের লাইনে দাঁড়াবে, কিন্তু কালকে এই ফকিরকে আল্লাহ হিসাব কিতাবের লাইনও দাঁড়াইতে দিবে না, বরং কবর থেকে উঠবে আর ফেরেশতা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, চল জান্নাতে, তোর জন্য হিসাবও নাই কিতাবও নাই। তুই কিয়ামতের মাঠে দাঁড়াইস না, তুই দাঁড়াইলে গঞ্জাম হবে। আল্লাহ দাঁড়াইতেও দিবে না, বলবে চল জান্নাতে। আল্লাহ জান্নাতে যে কি করবো আমি একা একা? তা আল্লাহ বলবে তামাত্তাউ খামসুমিয়াতি আম, দুনিয়ায় তুই খাইতে পাস নাই, দুনিয়াওয়ালারা খাইছে আর তুই দেখছিস, তোর নাকে ঘ্রাণ লাগছে আর তোর দিল জ্বলছে, তুই যা জান্নাতে 500 বছর খাইতে থাক, তারপরে আমি ধনীদেরকে আসতে দিব। শুধু শুধু আব্দুর রহমান ইবনে আউফকে আম্মা জান বলেন নাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলছেন, আব্দুর রহমান, আমি শুনছি তুমি 500 বছর পরে জান্নাতে যাবে, যদিও তুমি টপ 10-এর একজন, আশারায়ে মুবাশশারার একজন, তারপরও তুমি 50-500 বছর পরে যাবে। তুমি ওয়েটিং রুমে বসে থাকবে। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। গরিবও যদি আল্লাহর হুকুম মানে, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আল্লাহর হুকুম মানবো তো মানবো কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহকে তো দেনদারণে আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আল্লাহ তো 99 পদের মালিক, আল্লাহ তো মানবো কি করে? আর আমি দামি হব তো হব কি করে? আল্লাহ হুকুম দিছে আমার বন্ধুকে মানলেই দামি, আমার বন্ধুকে মানলেই দামি। আমার বন্ধুকে মানলেই দামি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন হইলেই দামি। কিন্তু আফসোস, কেউ তো রঙে রঙিন হতে চায় না। সবাই আল্লাহওয়ালা হইতে চায়, কিন্তু রঙিন হইতে চায় না। কোরআন এটাই বলে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলে আমি তোমাকে ভালোবাসবো, শর্ত ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার বন্ধুর রঙে রঙিন হও,
তুমি আমার কাছে দামি হয়ে যাবে। তোমাকে আমি ভালোবাসবো, শুধু ভালোবাসবো না, শুধু ভালোবাসবো না, প্রতিদিন 32 রাকাতে তুমি আমার কাছে চাইতে থাকো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কখনো ইমামের মাধ্যমে চাও, কখনো তুমি ডাইরেক্ট চাও। 24 ঘন্টায় তোমরা 32 বার আমার কাছে চাইতে থাকো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার বন্ধুর রঙে রঙিন হতে দেরি, আমি ওই হেদায়েতের মালা তোমার গলায় পড়ায় দিতে দেরি করব না। এই জন্য তো কোরআন বলে ইনতুতিউহু তাহতাদু। তো যেটা বুঝাইতেছিলাম, আসল উদ্দেশ্য হলো আল্লাহর কাছে দামি, চিরদিনের দামি। জান্নাত খোলার সময় নাই, নাইলে যুবক খোলা যেত, দেখানো যেত জান্নাত কি জিনিস। শুধু শুধু তো বলেন নাই উতলুবিল জান্নাতা জাহাদাকুম। আল্লাহ রসুল বলছেন সব কিছু লুটায়া দেওয়ার পরেও যদি তোর জানটাও দিয়া দিতে হয়, ও আমার উম্মত, অনুরোধ তোমাদের কাছে, জানটাও দিয়া দাও, তারপরও যদি জান্নাত মিলে তো নিয়ে নাও। কেননা আমি চোখে দেখা ঈসা বলতেছি। কে চোখে দেখছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে? মুহাম্মাদুর, আরে পুরা বলেন মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবেন, 120 নেকি। হ্যাঁ, শুধু মুহাম্মদ বললে 40 নেকি পাবেন। রাসূলুল্লাহ বললে 80 নেকি পাবেন। আর শুধু মুহাম্মদ বলা বেয়াদবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা বেয়াদবি। বেয়াদবি এই জন্য আল্লাহ বন্ধুর নাম ডাইরেক্ট কখনো নেন নাই। কখনো কোরআনে আল্লাহ ডাইরেক্ট বন্ধুর নাম নেন নাই, বন্ধুকে কখনো নাম ধরে ডাকেন নাই, কোথাও নাই। বন্ধুকে আল্লাহ নাম ধরে, এই জন্য মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন সবচেয়ে বড় আদব হলো, আজকে আমরা নবীর আদবও জানি না। এই জন্যই তো আমাদের এই দুরবস্থা, নাইলে উম্মতে মুহাম্মদীর দুরবস্থা, উম্মতে মুহাম্মদী। আচ্ছা বলেন তো, কোন প্রোগ্রামে সবার খাওয়া যখন শেষ হয়ে যায়, আর যে পারতে থাকে, একে কি বলে আপনাদের ভাষায়? বাবর না, যে সবাইকে দিতে থাকে, বাবরচি তো পাকাইতে থাকে, শাহিদার, ঠিক না? সবার খাওয়া শেষ হইলে শাহিদার পুরা পাতিল নিয়ে বসে না, আর তো কেউ নাই, সে কি নিয়ে বসবে? হ্যাঁ, সত্য তো, আর তো কেউ নাই। আমাদের পরে উম্মত আছে না, আমাদের নবীজির পরে নবী আছে, আল্লাহর বান্ড কার জন্য? আল্লাহর আল্লাহর আল্লাহ ইয়াতকার জন্য, এই উম্মতের জন্য। কেন আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে মনে হয় কিশোরগঞ্জে আছে একজন, ঠিক না? নাই? সত্য তো না, মিয়া, আরে মানে না তো। আমাদের নবীজির পরে নবী আছে? হ্যাঁ, পাক্কা? কে কে মানেন আমাদের নবীজির পরে নবী নাই? ওয়াদা? যদি কেউ বলে আসে কি খালি কাফের কইবেন? দূর মিয়া, কাফের কয়ে কি লাভ হইব? দূর। হ্যাঁ, কাফের কয়ে কি লাভ হইব? বইলা কোনো লাভ হইব? আরে আপনার জীবনেই তো করেন না, আপনি আরেকটা কেমনে করবেন? আপনার জীবনেই তো আপনি করতে পারেন না, আপনি আরেক জীবনে কি করে করবেন? আজকে যদি উম্মত নবীকে চিনার মতো চিনতো, মানার মতো মানতো,
তাইলে রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, কারো এই জমিনে আঙ্গুল রাখার সুযোগ হতো না। হ্যাঁ, চোর যখন দেখে ঘরের প্রত্যেকটা লাইট জ্বালানো, প্রত্যেক কামরায় সবাই সজাগ, চোর যখন দেখে, ভালো মতে চোর যখন দেখে যে কামরার সমস্ত বাতিগুলা জ্বালানো, ঠিক না? 50 টাকার চুল 500 টাকা দিয়ে গ্রামে কাটায়, ঈদের সময় 1000 টাকা দিয়ে কাটায়। যদি ও নবী চিনতো তাহলে ও 14 তারিখ কেন উদযাপন করতো? ও তো বারবার শেখ খাওয়ার পরও 14 তারিখ ফরজ মনে করে উদযাপন করে না? করে না? করে না? ও 31st নাইট উদযাপন করে না? আমরা তো রাত্রে দেখি বুইরারা সাদা দাড়ি 1টার সময় 4 দোকানে বইয়া টেলিভিশন দেখে, না দেখে না? হ্যাঁ, দেখে না? মাঝে মাঝে তো আমার মনে চায় গাড়ি থামায়া বুড়ারে ধরে একটু কান্নাকাটি করি যে বাবা তুমি রাত্র 1টা 4 দোকানে বসে টেলিভিশন, তুমি চা খাও তাতে আপত্তি নাই, কিন্তু সময়টা যদি মসজিদে কাটাইতা, তো 4 দোকানে কাটায়। আপনার দেশে সুযোগ পাইছে তো কেন পাইছে? আপনি নবী চিনেন না, নবীর রঙে রঙিন না, এই জন্যই তো সুযোগ পাইছে। পাঞ্জা গাড়তে 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 এখন আপনি এই জায়গায় আসছেন যে অমুসলিম ঘোষণা করো। এখন আমি আপনাদের বিরোধিতা করতেছি না, আমারটা বুঝতে চেষ্টা করেন। আমার জাতি নবী চিনে নাই, কিন্তু আমি একটা কথা বলে যাই, শেষ করতেছি, একটা কথা বলতেছি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের প্রশ্ন কয়টা? প্রথম প্রশ্ন কি? ভুল, এটা ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলে না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে না। আপনি আল্লাহ চিনছেন কাকে দিয়া? কাকে দিয়া? কাকে দিয়া? মুহাম্মাদুর ওনার কারণে আপনি আল্লাহ চিনছেন, ঠিক না? ওনার কারণে আপনি দিন চিনছেন, ঠিক না? ওনার কারণে আপনি সবকিছু চিনছেন, ঠিক না? তাহলে আল্লাহ আগে কি করে জিজ্ঞেস করে? এই জন্য তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস আনছে, কিতাবুল জানায়েজে আছে, পড়া দেখেন। এই মাদ্রাসায় বুখারী জিলদে আউয়াল থাকলে নিয়ে আসেন, আমি খুলা বাড়ি করে দেখায় দিই। ইমাম বুখারী লেখছেন, মুসলিম লেখছেন রহমতুল্লাহি আলাইহিম, কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। আগে প্রমাণ করো, আল্লাহ পরে প্রমাণ করলেও চলবে, দিন পরে প্রমাণ করলেও চলবে, আগে প্রমাণ করো মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু তুমি রঙে। কেননা ওনার কারণে তুমি শ্রেষ্ঠ উম্মতের মুকুট পাইছ, ওনার কারণে এক রাত্র 83 বৎসর পাইছ, ওনার কারণে নামাজ পড়ো 5 ওয়াক্ত, একা পড়লে 50 ওয়াক্তের সওয়াব পাও, ওনার কারণে জামাতের সাথে পড়লে 5 ওয়াক্ত 1350 ওয়াক্তের সওয়াব পাও, ওনার কারণে তুমি এক আমল করলে কমসে কম 10 পাও, বেশি কত? বেগায়ের হিসাব পাও। সমস্ত মর্যাদা তোমার ওনার কারণে, উনি না হইলে তোমার কোনো মর্যাদা হইতো না। ওই রসুলের প্রশ্ন প্রথম হবে, যত যাই কোন মাইনা নেন আমারটা বুখারী শরীফ দেখা নেন, প্রথম মিলায় দিতে হবে ওনার রঙে কতটুকু রঙিন ছিল। যদি মিলায় দিল, বাকি 2টার প্রশ্নের উত্তর দিতে হবে না। আর এটা যদি মিলাইতে না পারলো,
বাকি দুটা জিজ্ঞাসা করারও প্রয়োজন হবে না। মেইন হইল মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদ। বিদায় চিরদামি যদি হইতে চাই তাহলে আল্লাহ রাস্তা একটাই দিছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিত হবে। আজকে উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন না, এই জন্য উম্মত আজকে সারা দুনিয়ায় নির্যাতিত, সারা দুনিয়ায় নিষ্পেষিত, সারা দুনিয়ায় উম্মত ঘৃণিত, সারা দুনিয়ায় উম্মত লাঞ্ছিত, সারা দুনিয়ায় উম্মত বঞ্চিত, সারা দুনিয়ায় উম্মত দীক্ষিত, সারা দুনিয়ায় উম্মত কুকুরের চেয়ে নিকৃষ্ট। কুকুরেরও দাম আছে, উম্মতের দাম নাই। দুনিয়ার চোখে উম্মত নিকৃষ্ট শুধু এই কারণে, কেননা আল্লাহ সব সহজ করলেন। আল্লাহ সব সইতে পারে, বন্ধুর বিরোধিতা সইতে পারে না। এমনকি আল্লাহ নিজের বিরোধিতা পর্যন্ত সইতে পারে, বন্ধুর বিরোধিতা সইতে পারে না। আমি প্রমাণ দিব, ওলামা আছে 360টা মূর্তি আল্লাহর ঘরের ছাদে। কয়টা? কয়টা? কিচ্ছু বলে না, চুপচাপ চুপচাপ, কিচ্ছু বলতেছে না। আল্লাহর ঘরের তওয়াফ হইতেছে উলঙ্গ, নারী উলঙ্গ, পুরুষ উলঙ্গ তওয়াফ করতেছে, আল্লাহ কিচ্ছু বলে না। আবার আল্লাহর ঘরের চত্বরে বৈশা 360-এর পূজা করতেছে, আল্লাহ কিচ্ছু বলে। কিন্তু বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আবু লাহাব তাব্বান লাকা বলতে দেরি, জিবরিল সূরায়ে তাব্বাত ইয়াদা নিয়ে আসতে দেরি করে। কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ প্রমাণ দিছে, আমি সব সইব, বন্ধুর বিরোধিতা সইব। বন্ধুর বিরোধিতা করলেই তোমরা আমার চোখের থেকে পড়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে উম্মত আল্লাহর চোখ থেকে পড়া গেছে, কুদরতি চোখে নাই। উম্মত আজকে বুঝে না কেন এই দুর্দশা, কেন ফিলিস্তিনের যুদ্ধ এত লম্বা, কেন আফগানিস্তান মাটির সাথে মিশা গেল, কেন ইরাক মাটির সাথে মিশা গেল, কেন লিবিয়া মাটির সাথে মিশা গেল, কেন সিরিয়া মাটির সাথে মিশা গেল, কেন ফিলিস্তিন মাটির সাথে মিশা যেতেছে, না জানি কোন দিন আমরাও মাটির সাথে মিশা যাই। উম্মতের এই দুরবস্থা কেন? উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর রং ছেড়ে দেয়। বিদায় যদি নিজেকে চিরদিন দামি বানাইতে চান, তাইলে আজকে সর্বপ্রথম লাগবে তওবা। যে আল্লাহ, এই গুনার থেকে তওবা করলাম। কোন গুনাহ? আমরা যে তোমার বন্ধুর রঙে রঙিন হইতে পারি নাই, এই গুনার থেকে তওবা করলাম। আগে গুনাহ জানতে হবে, ওটাকে নির্দিষ্ট করতে হবে। খালি কয়েকজন হুজুর দেখা ভাইবেন না যে উম্মতের তো হুজুর আছে। হুজুর থাকলে কি হবে? এটা উম্মত উম্মত উম্মত। হ্যাঁ হ্যাঁ, কোরআনে দেখাইছেন আল্লাহ, কোরআনে দেখাইছেন, কোরআনে আছে। কোরআন 6 জন বলছে, 6 জন। গজওয়ায়ে তবুকের ভিতরে, গজওয়ায়ে হুনাইনের ভিতরে শুধু 6 জনে বলছিল নাহনুল ইয়াউমা আকসারু আদাদা। আজকে আমরা সংখ্যায় অনেক বেশি, আমরা 13,000, কাফের হইল 4,000। কত? 3 জনের ভাগে একটা করে পড়বে, তারপরে 1,000 বৈশা আমাদের লেগা পান্তান বানাইব। আল্লাহ দেখায় দিছেন, না না না, এটা আমার বন্ধুর বিরোধিতা। আমার বিরোধিতা তো আমার বিরোধিতা, আমার বন্ধুরও বিরোধিতা। বিদায় পাল্টায় দিছেন, কায়া পাল্টায় দিছেন। ঠিক ওহুদের ভিতরেও দেখায় দিছেন,
বন্ধু বলছিল এখান থেকে কোনো অবস্থায় নামবে না, 60 জনকে বলছিল কোনো অবস্থা উহুদের পাহাড় থেকে নিচে নামবে না, আমাদের জয় হোক আর পরাজয় হোক। যখন দেখছে জয় হয়ে গেছে, বলছে আল্লাহ রসুলের কথা তোমরা আমির সব ঠিকই বুঝছে। বাকিরা বলছে আপনি বুঝেন নাই, আপনি বুঝেন নাই, জয় হয়ে গেছে, এখন আর থাইকা কি লাভ। আল্লাহ বন্ধুর বিরোধিতা সইতে পারে না। আফসোস, আজকে গ্রাম বলেন, গঞ্জ বলেন, শহর বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, সবাই মুসলমানের ঘরে নবীর আদর্শ আজকে ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, দীক্ষিত, ঘৃণিত। মুসলমানের উম্মতের জীবনই সুন্নত নাই। এই জন্য আসেন প্রথমে তওবা করি যে আল্লাহ আমরা আপনার হাবিবের রঙে রঙিন হইতে পারি নাই, এই গুনার থেকে আপনার কাছে মাপ চাই। রাজি? কে কে রাজি? তাইলে বলেন আল্লাহ তওবা করলাম, আপনার হাবিবের রঙে রঙিন হইতে পারি নাই, এই গুনার থেকে তওবা করলাম। মামা আজকের থেকে হাবিবের রঙে রঙিন সুযোগ দিছিলেন, সুযোগ। একটা সুন্নত যদি গলার মালা বানাইতে পারো, তাইলে 100 শহীদের মালা আমি তোমার গলায় পড়ায় দিব। একটা সুন্নতকে গলার মালা বানাও, বেশি লাগবে না। একটা সুন্নত, 2টা সুন্নতকে, 3টা সুন্নতকে, বেশি লাগবে না এই জমানায়। সবচেয়ে বড় সুন্নত আল্লাহ রসুলের যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কত? একদিকে আল্লাহর হুকুম, কিন্তু আল্লাহর রসুলের সবচেয়ে বড় সুন্নত কি কি কি? আরে সবাই বলেন, ছাড়বেন না ধরবেন? হ্যাঁ, যুবকরা কি বলে, ধরবে না ছাড়বে? পাক্কা ওয়াদা? কে কে দেখি যুবকরা? হ্যাঁ, নামাও নামাও নামাও। যুবক, বিদায় যদি নিজেকে চিরদিন দামি বানাইতে চান, তাইলে আজকে সর্বপ্রথম লাগবে তওবা। যে আল্লাহ এই গুনার থেকে তওবা করলাম। কোন গুনাহ? আমরা যে তোমার বন্ধুর রঙে রঙিন হইতে পারি নাই, এই গুনার থেকে তওবা করলাম। আগে গুনাহ জানতে হবে, ওটাকে নির্দিষ্ট করতে হবে। খালি কয়েকজন হুজুর দেখা ভাইবেন না যে উম্মতের তো হুজুর আছে। হুজুর থাকলে কি হবে? এটা উম্মত উম্মত উম্মত। হ্যাঁ হ্যাঁ, কোরআনে দেখাইছেন আল্লাহ, কোরআনে দেখাইছেন, কোরআনে আছে। কোরআন 6 জন বলছে, 6 জন। গজওয়ায়ে তবুকের ভিতরে, গজওয়ায়ে হুনাইনের ভিতরে শুধু 6 জনে বলছিল নাহনুল ইয়াউমা আকসারু আদাদা। আজকে আমরা সংখ্যায় অনেক বেশি, আমরা 13,000, কাফের হইল 4,000। কত? 3 জনের ভাগে একটা করে পড়বে, তারপরে 1000 বৈশা আমাদের লেগা পান্তান বানাইবে। আল্লাহ দেখায় দিছেন, না না না, এটা আমার বন্ধুর বিরোধিতা। আমার বিরোধিতা তো আমার বিরোধিতা, আমার বন্ধুরও বিরোধিতা। বিদায় পাল্টায় দিছেন, কায়া পাল্টায় দিছেন। ঠিক উহুদের ভিতরেও দেখায় দিছেন, বন্ধু বলছিল এখান থেকে কোনো অবস্থায় নামবে না, 60 জনকে বলছিল কোনো অবস্থা উহুদের পাহাড় থেকে নিচে নামবে না, আমাদের জয় হোক আর পরাজয় হোক। যখন দেখছে জয় হয়ে গেছে, বলছে আল্লাহ রসুলের কথা তোমরা আমির সব ঠিকই বুঝছে। বাকিরা বলছে আপনি বুঝেন নাই, আপনি বুঝেন নাই, জয় হয়ে গেছে, এখন আর থাইকা কি লাভ।
আল্লাহ বন্ধুর বিরোধিতা সইতে পারে না। আফসোস, আজকে গ্রাম বলেন, গঞ্জ বলেন, শহর বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, সবাই মুসলমানের ঘরে নবীর আদর্শ আজকে ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, দীক্ষিত, ঘৃণিত। মুসলমানের উম্মতের জীবনই সুন্নত নাই। এই জন্য আসেন প্রথমে তওবা করি যে আল্লাহ, আমরা আপনার হাবিবের রঙে রঙিন হইতে পারি নাই, এই গুনার থেকে আপনার কাছে মাপ চাই। রাজি? কে কে রাজি? তাইলে বলেন, আল্লাহ তওবা করলাম, আপনার হাবিবের রঙে রঙিন হইতে পারি নাই, এই গুনার থেকে তওবা করলাম। নামা আজকের থেকে হাবিবের রঙে রঙিন হন। সুযোগ দিছিলেন, সুযোগ। একটা সুন্নত যদি গলার মালা বানাইতে পারো, তাইলে 100 শহীদের মালা আমি তোমার গলায় পড়ায় দিব। একটা সুন্নতকে গলার মালা বানাও, বেশি লাগবে না। একটা সুন্নত, 2টা সুন্নতকে, 3টা সুন্নতকে, বেশি লাগবে না এই জমানায়। সবচেয়ে বড় সুন্নত আল্লাহ রসুলের যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। একদিকে আল্লাহর হুকুম, কিন্তু আল্লাহর রসুলের সবচেয়ে বড় সুন্নত কি কি কি? আরে সবাই বলেন। দূরের থেকে আনছে, আরে জানেন 2.5 থেকে 3,000 কিলোমিটার দূর থেকে। আবার কোন সিংহাসনটা উঠায় নিয়ে আসছে? আল্লাহ নিজের সিংহাসনেরটার ব্যাপারে বলেন, নিজেরটার ব্যাপারে আল্লাহ বলেন আরশুন আযীম, আরশুন আযীম ওয়ালাহু, আল্লাহটা হলো আরশুন আযীম, ওয়ালাহু আরশুন। আবার বিলকিসেরটাকেও আল্লাহ বলতেছেন ওয়ালাহা আরশুন আযীম। নিজেরটার জন্য যে শব্দ, বিলকিসেরটার জন্য ওই শব্দই। এইখানে শুধু হু, ওইখানে হা। আমি 4 বার দেখছি ওটার খুঁটি, এই 2 চোখে। এই জন্য আমি কোরআনের শব্দটা ভালো বুঝি, আপনারা বুঝবেন না। শনিদা কাইবুয়াত মানেনতে দিদা, ওই খুঁটি আমি 4 বার দেখছি। আলহামদুলিল্লাহ, আমি ইয়ামানে 4 বার গেছি। তো বলতেছিলাম যেটা, তো নিয়ে আসছেন চোখের পলকে। সুলাইমান আলাইহিস সালাম সামনে দেখতে দেরি, আর উপস্থিত পাইতে দেরি হয় নাই। এইখানে তো চোখে দেখতে একটু সময় নিছে, জান্নাতে এতটুকু সময় নিবে না। চাইতে দেরি, মিলতে দেরি হবে না। যেটা বলতেছিলাম, কোরআনের শক্তি আমরা জানি না। যদি জানতো, তাহলে এই মজমায় আছে 90% লোকই আছে যারা কোরআন পড়তে জানে না। সত্য তো না? রাগ হয়ে গেলেন? আচ্ছা, আপনি কোরআন পড়তে জানেন না, আমার কোনো আপত্তি নাই, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। কিন্তু ডেলি তো কোরআনটাকে নিয়ে একটা চুমা দিতে জানেন না? এটাও জানেন না। এটাও যদি করতেন, যে ডেলি কোরআনটা নিয়ে একটা চুমা দিলেন, যুবকরা যদি ডেলি কোরআন নিয়ে একটা চুমা দিত, ওরা তো ডেলি মোবাইলে টাচ করে 100বার চুমা দেয়। ওরে জিজ্ঞেস করেন, ওরা অর্থ কি, সত্য কি, নায়িকা, সায়িকা, গায়িকা, মডেল, সডেল, দুনিয়ার আজে বাজে ছবি দেখা, যাদের কাছ থেকে শেখ খাইছে অগ ছবি নিয়া,
সবটির চেহারা ছেক খাওয়া। আস্তে আস্তে সবগুলোর চেহারা বলে ছেক খাওয়া। জুতা যে এই পর্যন্ত কতবার দেখছে আল্লাহ জানে, চেহারাই বলে না। বারবার তাকাইছে, মেপ জুতা উঠায় দেখা দিছে একবারে সাইজ, কিন্তু তারপরে তো লজ্জা হয় না। হয় ওরা তো সারা দিন মোবাইলে ধরে টাচ করে চুমা দেয়। জিগান আপনি নাউজুবিল্লাহ পড়েন, কিন্তু ওরা আজ পর্যন্ত কোরআনকে একবারও নিয়ে চুমা দিছে কিনা জানি না। তাহলে আপনি কোরআনের শক্তি দেখবেন কোথেকে? কোরআনের তো শক্তি ছিল, আল্লাহ এটাই বুঝাইছে যে ইলমুম মিনাল কিতাবের যদি এত শক্তি হয়, উম্মতে মুহাম্মাদি আমার কালামের কত শক্তি। আল্লাহ বুঝাইতে চাইছিল আমার যত শক্তি আমার কালামের তত শক্তি, কিন্তু আমরা কাজে লাগাইতে পারি না। কোত্থেকে কাজে লাগাবো? বললাম না, বৎসরের পর বৎসর কোরআন ধরে ছোঁয়া চুমা দেয় না। মোহাব্বতে যদি চুমা দিত, পড়তে না পড়ে তাতে কি আসে যায়? কোরআন করে রাখা আছে, প্রত্যেক বাড়ির থেকে কোরআনের বদদোয়া চিৎকার আসতেছে, চিৎকার। রব্বে কাবার কসম, জানি না হুজুররা মানবে কি মানবে না, প্রত্যেক বাড়ির থেকে কোরআনের চিৎকার আসতেছে। আল্লাহ যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত, তাইলে আমি এই মাউত এই রাস্তার ভিতরে লাগায়া মানুষকে শোনায়া দিতাম যে কোরআন বদদোয়া করতেছে চিৎকার দিয়া দিয়া। যে আল্লাহ কাদেরকে দিলা, কাদেরকে তুমি কালাম দিলা? তোমার কালাম কোরআন কাদেরকে দিলা? তুমি কথা বলার জন্য দিলা। মুসা আলাইহিস সালাম কথা বলতো আল্লাহর সাথে, আল্লাহ কথা বলতেন মুসা আলাইহিস সালামের সাথে। তো এই উম্মতকে কথা বলার জন্য নামাজ দিলেন। 90% মুসলমান নামাজ পড়ে না, আল্লাহর সাথে কথা বলার জন্য নামাজ দিলেন। মুসল্লি ইউনাজি রব্বা, 23 ঘন্টা কথা বলার অনুমতি দিলেন। মুসা আলাইহিস সালামকে শুধু সামান্য সময় কথা বলার অনুমতি দিতেন, তাও তুর পাহাড়ে আসতে হতো, সময় মতো আসতে হতো। আর এই উম্মত ইচ্ছা করলে 23 ঘন্টা টানা কথা বলতে পারে। কত? 23 ঘন্টা। শুধু 3 মাকরু ওয়াক্তের ভিতরে না হইলেই হইল। সূর্য উঠার সময়, সূর্য ডুবার সময়, আর মাথার উপরে যখন আসে 20 মিনিট, 1 ঘন্টা, 3 20 60। এই 1 ঘন্টা শুধু কথা বলার জন্য বারণ রাখছেন, বাকি 23 ঘন্টা কথা বলার সুযোগ দিচ্ছেন। 23 ঘন্টার আমি যখন তুর পাহাড় দেখতে গেছি, আমার মনে হয়েছিল তুর পাহাড় থেকে আমাকে এই আওয়াজই দেওয়া হইতেছে যে মুসা আলাইহিস সালাম তো কথা বলতে পারতেন সীমিত সময়, ডেলি একবার, তাও সীমিত সময়, নির্দিষ্ট সময়। কথার মাত্রা ছিল, তোর জন্য তো কথার কোনো মাত্রা নাই। তুই তো ইচ্ছা করলে 23 ঘন্টা কথা বলতে পারিস। তুই তোর পাহাড় দেখে আশ্চর্যান্বিত হস তো হস কেন? ওই উম্মত তো 90% নামাজ পড়ে না। আল্লাহ কথা বলার জন্য কালাম দিলেন, কালামুল্লাহ। পড়তে থাক, আমি কথা বলতে থাকবো। আমার ফতোয়া না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া। মান ইউরিদু আন ইয়াতাকাল্লামা মাহু, মান ইউরিদু আন ইয়াতাকাল্লামা আল্লাহু মাআহু ফালিয়াতলুল কুরআনাল কারীম।
যে চায় আল্লাহ তার সাথে কথা বলুক সে যেন কোরআন পড়ে, না আল্লাহর কথা না, আল্লাহর কালাম না। হ্যাঁ, আলিফ লাম মিম কে বলছে? কে বলতেছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি কে বলতেছে? হুদাল লিল মুত্তাকিন কে বলতেছে? আল্লাহ কথা বলতেছে। ওলামা মানবে কিনা জানি না, আমি মানবে ইনশাআল্লাহ। মাইয়া তাকাল্লাম মাহুল, যার সাথে আল্লাহ কথা বলে, মান কাল্লামাহুল্লাহ লাম ইউআযিব, যার সাথে আল্লাহ কথা বলে তাকে শাস্তি দিবে না। সুবহানাল্লাহ। কোনো না কোনো বাহানায় পার করায় দিবে, কোনো না কোনো একটা বাহানা দেখাই। একজনের পাস করার জন্য একটা নেকি লাগবে কিয়ামতের দিন। কয় নেকি? এক নেকি দিলেই কি আল্লাহ বলবে যা নিয়ে আয় কারো কাছ থেকে। সুযোগ দিলাম, সিদ্ধান্ত দিলাম না, দেখ কেউ দেয় কিনা। তো সমস্ত আপন জনের কাছে যাবে। ওই দিন নেকি দেয় তো দেয় কে? কেউ দিবে? তো নিরাশ হয়ে ফিরতে থাকবে। এইবার বোঝেন যে ভাবে যে আমার ফাঁসি অনিবার্য, দুজক অবধারিত, ওর চেহারাটা কিরকম হয়? তো অপরিচিত একজন দূরের থেকে ডাকবে এদিকে, তো যাবে, বলবে তোমাকে তো চিনলাম না। বলবে তোমার চেহারার এই অবস্থা কেন? তো তোমাকে তো চিনি না, বইলা কি লাভ হবে? যাদেরকে চিনি তাদেরকে বললাম, কোনো কাজে দিল না। মা বাবাকেও বললাম, তাও কাজে দিল না। তোমাকে তো চিনি না। আরে বইলা দেখ না, কাজে দিলেও তো দিতে পারে। তো বেশি বিরক্ত করলে জিদের ঠেলায় বলে না, বেশি বিরক্ত করলে কি কয়? জিদে বলে না। তো বারবার যখন বলতেছে বল, তো জিদের ঠেলায় বলবে একটা নেকি লাগবে, একটা। তারপর পাস। কি পাস? জান্নাত। তো জ্যাবের থেকে বাড়ি করে কইব এইলো একটা নেকি। আল্লাহু আকবার। জান থেকে একটা নেকির লেখা চেহারার এই অবস্থা, ওর কি খুশির শেষ থাকবে? ও ছুটবে, দৌড়ে আল্লাহর কাছে যাবে। দেখেন না, জিতার আগে একরকম, জিতা গেলে আরেক রকম, ঠিক না? কি ঠিক না? বুঝছেন তো না বুঝেন নাই? বোঝেন না বোঝেন না? বাংলাদেশের মানুষের স্বভাব জিতার আগে একরকম, জিতার পরে আর চিনেই না আপনারা, ঠিক না? হ্যাঁ, চিনেই না। তো ও তো জিতা গেছে, ঠিক না? আল্লাহর কাছে যায়া কইতেছে এক নেকি লয়েছি, তাড়াতাড়ি খাতাটা লন, ফাইলটা লন। আল্লাহ সব জানে, ঠিক না? আল্লাহ মুস্কি মুস্কি হাসবে, আর ও খালি তারা দিবে, লন না আমারটা, এক নেকি নিয়ে আইছি না। আল্লাহ বলে তোর নেকি দিল কে? কিয়ামতের মাঠে কি আপনি একাই, আর কেউ নাই? আল্লাহ হাসবে আর বলবে যা, যে দিছে ওর ধরে নিয়ে। তো যা বলবে চল ভাই, চল ভাই। ওকে আল্লাহ ডাকে, ওকে এতক্ষণই তো ভালো ছিলাম, নেকি দিয়ে তো বিপদে পড়লাম, এত সময় পর্যন্ত তো দূরে দাঁড়ানো ছিলাম, সামনে যাইতে হয় নাই, ঠিক না? যখন ডাক আসতো তখন যেতাম, এতক্ষণ তো আরামে আছি, ঠিক না? হ্যাঁ, এতক্ষণ তো আরামে, এখন তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। তো গেছে, কি করবে? আল্লাহ জিজ্ঞেস করছে কিরে নেকি দিলি কেন? ওর ভিতরে ভাব চলে আসছে। কি ভাব বোঝেন? একটু না না অহংকার ভাব, একটু বেড়াগিরি আসছে। আমার তো আছেই একটা, আমার কি কামে লাগবো? এটা নষ্ট করে কি লাভ? ভাবলাম ওর কামে লাগতেছে, লাগাই দিলাম। আল্লাহ আরো হাসবে, হাইসা বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? তো যে জিতা গেছে ওকে আল্লাহ বলবে খুজ বিয়া দিয়া খিকা ওয়াদখুলিল জান্নাহ। জিতছে যে ওকে বলবে ওর হাত ধর,
চল দুজন জান্নাতে। আমি আমার চেয়ে বড় দাতা কাউকে হতে দিব না। বাহানা দিয়া, এক নেকির বাহানা দিয়া পার করায়। মান কাল্লামাহুল্লাহু লাম ইউআযিব, যার সাথে আল্লাহ কথা বলে ওকে শাস্তি দেয়। উচিত ছিল এই উম্মতের প্রত্যেকের কোরআন পড়া, বুড়া বয়সেও পড়া উচিত ছিল, না পারলেও পড়তে থাকা উচিত ছিল। কেননা কোরআন পড়া মানি আল্লাহ কথা বলে। কে? আল্লাহ। কে? আল্লাহ। আর আল্লাহ যার সাথে কথা বলে তাকে শাস্তি শাস্তি শাস্তি। কেননা আল্লাহর একটা দাম আছে না? দাম নাই? হ্যাঁ আছে। হ্যাঁ, হায় হায়, কয় না বাংলায়, তোর লোকে মুখ লাগায় কে? আমার মুখের দাম নাই। আপনাকে মনীষী মনে হয় বলে না, ঠিক না? তোর সাথে মুখ লাগায় কে? মুখ লাগানো বোঝেন মানে তোর সাথে কথা বলে কে? আমার একটা দাম নাই, আমি যার তার সাথে কথা বলবো, ঠিক না? তা আল্লাহ যার সাথে কথা বলে, কিন্তু কোরআন তো ছুঁয়েও দেখে না। তওবা করবেন? হ্যাঁ, আজকের থেকে ছুঁইবেন কোরআন? কে কে ডেলি কোরআন নিবেন আর একটা চুমা দিয়া বুকে লাগায় রেখা দিবেন? পাক্কা? যুবকরা কি বলে? যুবকরা নামাও, যুবক ডেলি কোরআনটা নেও, একটা চুমা দাও, বুকে লাগাও, কোরআন তোমাকে দামি বানায় দিবে। দামি পরশ পাথর যেরকম লোহায় লাগলে লোহা সোনা হয়, রব্বে কাবার কসম, যে ডেলি কোরআনকে চুমা দেয়, কোরআন তাকে সোনা বানায় দেয়। সোনা, দুনিয়ার সোনা মানুষ টাকা দিয়া কিনে, কাগজ দিয়া কিনে, আর কোরআন যাকে সোনা বানায় ওকে আল্লাহ জান্নাত দিয়া কিনে। জান্নাত, আমার কথা মাইনা নেন, ওকে আল্লাহ জান্নাত দিয়া কিনে। কি দিয়া? কি দিয়া কিনে? জান্নাত দিয়া কিনে ওকে আল্লাহ জান্নাত দিয়া। যেটা বলতেছিলাম আবার শুরুতে চলে যায়। রমজানে আল্লাহ চাঁদ উঠায় দেয়, রমজানে চাঁদ উঠায় বলে রোজারা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই দুনিয়াতে পা রাখছেন। সৃষ্টির সর্দার, যাকে তৈরি না করলে মনে হয় কিছুই হতো না, যার রহমতের ছোঁয়ায় আপনি আর আমি অস্তিত্ব, সমগ্র সৃষ্টির অস্তিত্ব যার রহমতের ছোঁয়া, যিনি আদর্শ হয়ে আমাদের জন্য আসছেন। কোরআন আমাদেরকে এটাই বোঝায়। আমাদের এই ছোট জীবনটা যদি আল্লাহর কাছে মূল্যায়িত করতে চাই, দামি বানাইতে চাই, কেন এই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন এই জন্য, এক শব্দে বলা যায় যে গড়ার জন্য, কাটানোর জন্য। কেননা আমরা যদিও এখন দুনিয়াতে বিরাজমান, আমাদের পদচারণে দুনিয়া মুখরিত, কিন্তু অচিরে একটা দিন আসবে আমরা এই দুনিয়ায় থাকবো না। যেখান থেকে আসছি ওইখানে চলে যাব। যেখান থেকে আসছি ওইখানে চলে যাব, এটা চির সত্য। বিদায় জীবনটা কাটায় গেলে চলবে না, জীবনটাকে করে নিয়ে যেতে হবে। কিন্তু একটা প্রশ্ন আসে, যে মানুষটা সর্বদিকে সংকীর্ণতায় জর্জরিত, আমাদের চতুর্দিকে সংকীর্ণতা, মানুষ যখন দুনিয়ায় অস্তিত্ব নেয় তখন কিন্তু আল্লাহ মানুষকে মেসেজ দেয়, একটা জিনিস বুঝাইতে চায়। নাইলে মুরগির বাচ্চা যদি ডিমের থেকে বাহির হয়ে চিকচিক করে দৌড়াইতে পারে, তাহলে মানুষের বাচ্চা সৃষ্টির সেরা, সে কেন দৌড়াবে না? কি বলেন? আমার কথা বোঝেন তো? সুট্টুর কিন্তু হবে না, যত বেশি ধ্যান দিয়ে শুনবেন বুঝে আসতে পারে।
মুরগির বাচ্চা যদি 21 দিনের মাথায় ডিমের থেকে বাহির হইয়া চিকচিক করে দৌড়াইতে পারে, তাহলে মানুষের বাচ্চা 10 মাস মার পেটে রইল, কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি হইল, সে কেন বাহির হয়ে হাঁটে না? সমস্ত প্রাণী যখন মার পেটের থেকে বা ডিমের থেকে বাহির হওয়ার সাথে সাথে নড়াচড়া করতে পারে, তাহলে মানুষের বাচ্চা কেন পারে না? আল্লাহ মেসেজ দিতে চাইতেছেন যে তোমাকে আমি নিশ্চয় অস্তিত্ব দিছি, আমি যদি সাজাই তাইলে তুমি সাজবে, আর যদি না সাজাই দুনিয়া আমার কোনো ক্ষমতা তোমাকে সাজাইতে পারবে না। উদাহরণস্বরূপ, যে মার পেটের থেকে পূর্ণতা নিয়ে আসে নাই, বাকশক্তি নিয়ে আসে নাই, আল্লাহ যাকে বাকশক্তি দিয়ে সাজান না, সারা দুনিয়ার অর্থ যদি খরচ করা হয়, আর সারা দুনিয়ার টেকনোলজিও যদি ব্যয় করা হয়, সারা দুনিয়ার ডাক্তারও যদি চেষ্টা করে, তো আজ পর্যন্ত একজনেরও বাকশক্তি ফিরিয়ে দিতে পারে নাই। আল্লাহ আমাদেরকে শূন্যতা দিয়ে অস্তিত্ব দিয়েছেন। মিসকিন বলে মিসকিন, এই জন্য হাদিসে আছে, কিতাবে আছে, ফালা লাকা সিরনুন তাক্তা। কোন পর্বে আল্লাহ মানুষকে বলেন, যখন মানুষ সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, সবকিছু পাওয়ার পরে, যুবক যখন যৌবন পাওয়া যায়, নারী যখন নারীত্ব পাওয়া যায়, পুরুষ যখন পুরুষত্ব পাওয়া যায়, প্রত্যেক শিক্ষিত যখন শিক্ষা পাওয়া যায়, ধনী যখন ধন পাওয়া যায়, আধিপত্যওয়ালা যখন আধিপত্য পাওয়া যায়, সম্পত্তিওয়ালা যখন সম্পত্তি পাওয়া যায়, ক্ষমতাওয়ালা যখন ক্ষমতা পাওয়া যায়, শক্তিওয়ালা যখন শক্তি পাওয়া যায়, বেশিরভাগই আল্লাহকে ভুলা যায়, ঠিক না? তখনই আল্লাহ কাছের থেকে এসে বলে, আমা কুনতা মিসকিনা, তুই কি মার পটের থেকে নিশ্চয় আসিস না? তোকে কে সাজাইল? কে সাজাইল তোকে? আমা কুনতা সাগীরা, তুই কি মার পেটের থেকে ছোট আসিস না? ফামান কাব্বারা, একটু ভাবিস না কেন তোকে বড় কে করলো? কুনতা যায়ীফা, তুই বড় দুর্বল ছিলি, একটু কি ভাবতে মনে চায় না যে তোকে শক্তিশালী সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না, একটু কি ভাবতে মনে চায় না যে তোকে এত বড় শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? ফালা লাকা সিরনুন তাক্তা, দাঁত তো ছিল না, কাটার প্রশ্ন ওঠে না। ফালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ফালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ফালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো কিছু বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তার বোঝা তো তুমি উঠাইতে পারতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, কর্ম তো দূরের কথা, যাওয়ার ক্ষমতাই তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। তুমি এক মুহূর্তের জন্য এটা ভাবো না, তো ভাবো না কেন? মানুষকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়ে মেসেজ দিচ্ছেন যে মানুষ, ও মানুষ, তোমাকে যদি আমি না সাজাই তো দুনিয়ার কেউ তোমাকে সাজানোর ক্ষমতা রাখে না। এক মেসেজ ছিল আমাদের জন্য। এই জন্যই জীবনটা, এই সংকীর্ণ মানুষটা আমি কথা শেষ জায়গায় চলে আসছি, লম্বা আমি করবো, অল্প কিছুক্ষণের ভিতরে কথা শেষ হয়ে যাবে। যেটা বুঝাইতেছিলাম, আমি যদি জীবনটা করতে চাই, কেননা গড়া ব্যতীত আল্লাহর কাছে যাওয়া চলবে না। যাবে বটে,
মৌত থেকে কেউ বাঁচতে পারবে না। মৌত তো আসবে বটে, কিন্তু আল্লাহর কাছে কোনো পরিচয় পরিচিতি পাওয়া যাবে না। মানুষ সহজে জীবনটা গড়ুক, কিভাবে গড়বে? এই নিশ্চয় মানুষটা চতুর্দিকে যে সংক্ষিপ্ত দৃষ্টিশক্তির সংকীর্ণতা, শ্রবণ শক্তির সংকীর্ণতা, এই মানুষটা জীবন গড়বে তো গড়বে কি করে? এই জন্য আল্লাহ সৃষ্টির সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে পাঠিয়েছেন। এই জন্যই আমি বলি, যুবকদেরকে বেশি বলি যে সারাদিন আমরা ডিজাইন তালাশ করতে থাকি। মা বোনরা হাতে মেহেন্দি লাগায়, এটার পর্যন্ত ডিজাইন তালাশ করতে থাকে গুগলে। যুবকরা চুল কাটবে, এটার জন্য পর্যন্ত ডিজাইন তালাশ করতে থাকে গুগলে। সারাদিন আমরা ডিজাইন তালাশ করতে থাকি, কিন্তু আফসোস আজ পর্যন্ত আমরা যাকে সবচেয়ে বড় আদর্শ বানায় আল্লাহ পাঠাইলেন, সৃষ্টির সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার অস্তিত্ব না হইলে কিছুই হতো না, যিনি আল্লাহর হাবিব। হাবিব আল্লাহ অনেকের সাথে কথা বলছেন বটে, কিন্তু জমিনে রেখা। বন্ধুর সাথে কথা বলার পালা যখন আসছে, তো জমিনে রেখা কথা বলেন নাই, সিধা আরশে উঠায় আনিছেন, পাশে বসায় তারপরে কথা বলছেন। বাইবা দেখেন কেমন বন্ধুত্ব, যাকে আরশে নিয়ে যায় কথা বলছেন। আল্লাহ ইচ্ছা করলে মুসা আলাইহিস ইসলামকে জমিনে রেখা কথা বলছেন, জাকারিয়া আলাইহিস ইসলামের সাথে কথা বলছেন জমিনে রেখা, ইয়াহিয়া আলাইহিস ইসলামের সাথে কথা বলছেন জমিনে রেখা, কিন্তু বন্ধুর সাথে কথা বলছেন আরশে নিয়ে। উনাকে পাঠাইছেন যেন এই উম্মত সহজেই জীবনটাকে করতে পারে। আল্লাহ উম্মতকে বহুত ভালোবাসেন, এতটুকু ভালোবাসেন যেটা আপনি আমি ধারণা করতে পারবো না। প্রমাণ দিতে গেলে বিরাট লম্বা সময়ের প্রয়োজন। এতটুকু তো না দিলেই নয়, আল্লাহ আমাদেরকে 500,000 বছর বয়স দেন নাই। কারণ কি জানেন? বয়স বেশি দিলে খাটতে বেশি হতো, পরিশ্রম বেশি করতে হতো, আর ভালোবাসার পাত্রকে আমরা বেশি পরিশ্রম করে দিতে চান না। এই জন্য বয়স দিচ্ছেন অল্প, যাতে অল্পতেই খাইটা চলে যেতে পারে। 60-70 বছর দিচ্ছেন, এটা দিয়েও আল্লাহ ভাবছেন মনে হয় বেশি দিয়ে দিচ্ছেন। এই জন্য 2 পর্বে আমাদের বয়সকে আল্লাহ মাফ করে দিচ্ছেন। বাচ্চা জন্ম নেওয়ার থেকে নিয়ে যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, কলম তার বিরুদ্ধে যায় না, এই সময়টার কোনো হিসাব কিতাব নেওয়া হয় না। ওই সময় পর্যন্ত সে মাসুম থাকে, নিষ্পাপ। তারপরে যা বাকি রয়ে গেল, ওটার ভিতরে 24 ঘন্টা আমরা যতক্ষণ ঘুমে থাকি, অতক্ষণ কলম আমাদের বিরুদ্ধে যায় না। এটা ভালোবাসার বিকাশ। বাকি যতটুকু রয়ে গেল, এতটুকুই করা যেত। কিন্তু গর্ব কিভাবে? এটার জন্য স্যাম্পল কোথায়? এটার জন্য মডেল কোথায়? এটার জন্য আদর্শ কোথায়? তো আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায় পাঠাইছে। এই জন্যই তো বলতে বাধ্য আমি, পায়ে হাত রেখা বলি, যে যুবক যদি জীবনে একবারও নবীর স্টাইলে চুল কাটত, এই কথা মনে নিয়া যে কিয়ামতের দিন যখন দেখা হবে বা হাত পাতার সুযোগ হবে, এই কথা বলা যে আমি জীবনে একবার হলো তো আপনার স্টাইলে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। একবারও যদি কাটত, অথচ আল্লাহ রাসূলের প্রত্যেকটা আদর্শ আল্লাহ ঘোষণা দিতেছেন, আমরা স্বীকারোক্তি দিব এখন কি আল্লাহকে ভালোবাসেন না বাসেন না? হ্যাঁ, বাসেন। আর এটা চান যে আল্লাহ আমাদেরকে ভালোবাসুন। হ্যাঁ, সত্য। আল্লাহ যদি ভালো না বাসে, যাবেন তো যাবেন কোথায়? কোথায় যাবেন? কোথায় যাওয়া যাবে? সবই তো ওনার হাতে। আজকে 99 নামের অর্থ দেখি না বিদায় বুঝে আসে না, এই জন্য সিনা টান করে চলার সুযোগ হয়। সবাইকে দেখবেন সিনা টান করা চলে, টান করা। টান বোঝেন? রিক্সাওয়ালা পর্যন্ত বাপ নিয়ে চলে। রিক্সাওয়ালাকেও যদি রিক্সা
থামায়া বলেন চল মসজিদে নামাজ পড়তে হবে, ও বলে উঠবে আল্লাহ আমাকে কি দিছে আমি নামাজ পড়বো? বলে না বলে না? হ্যাঁ হ্যাঁ, ও বাপ দেখায় ঠিক না? অথচ ও রিক্সা চালাইতেছে তার শক্তি দিয়া, তার দেখ দিয়া। সুস্থতা একে কে দিছে? বলেন তো করোনা লগ্নে গরিবের চেয়ে সুস্থ কে ছিল? সবচেয়ে সুস্থ কারা ছিল? কোন রিক্সাওয়ালা শুনছেন করোনা হয়েছে? বরং রিক্সাওয়ালা তো করোনার সময় পোয়া বারো ছিল। পোয়া বারো বোঝেন? বড় সময় সব গাড়ি ঘোড়া বন্ধ, ঠিক না? পোয়া বারো ছিল না? ওরা তো করোনা বেরো নাই। যদিও বেড়ে থাকে কোন হাসপাতালে যায় নাই, কোনদিন চেক করে নাই। ফার্মেসিতে গেছে, ফার্মেসি ওয়ালা একটা ট্যাবলেট ধরায় দিছে, খায়া খাতা পুরো দিয়া ঘুম দিছে, সকালে চাঙ্গা হয়ে আবার রিক্সা নিয়ে বাইরে চলে গেছে। ও বলে আল্লাহ আমাকে কি দিছে? 99 নামের অর্থ না দেখার ফলাফল। যদি দেখতো তাহলে আজকে স্বীকারোক্তি তো দিতেছেন যে আল্লাহকে ভালোবাসেন, চান আল্লাহ আমাকে ভালোবাসো। আল্লাহর ভালোবাসা ছাড়া এই দুনিয়ার জীবনটা কেটে যাবে, এটা লেখা রাখেন। কেন এখানে সীমা রেখা দেওয়া আছে। জন্ম দিতে দেরি, কানে বলা দিতে দেরি করেন নাই। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, অস্তিত্ব যখন আমি তোমাকে দিছি, মৃত্যু লগ্ন পর্যন্ত আমি তোমাকে রক্ষণাবেক্ষণ করব, পালবো তোমাকে। এই স্বীকারোক্তির কারণে, এই অঙ্গীকারের কারণে যে এখানে অস্তিত্ব নিছে, মৃত্যু পর্যন্ত আল্লাহ তাকে পালবে, কিচ্ছু বলবে না, কিচ্ছু। কিন্তু কালকে কিন্তু আল্লাহর ভালোবাসা ছাড়া চলবে না। আল্লাহ যদি ভালো না বাসলো, শুধু শুধু তো আল্লাহ রাসূল বলেন না, আমাদেরকেই বলছেন। আমি বিশ্বাস করি এখানে কোনো বহুত বড় শিল্পপতি এসে বসে ওয়াজ শুনতেছে না, সাধারণ মানুষই আমরা শুনতেছি, ঠিক না? কি বেশিরভাগ সংখ্যাই তো এখানে সাধারণদের, ঠিক না? হ্যাঁ, কি মধ্যবিত্ত নাইলে সাধারণ, ঠিক না? এরাই তো শুনতেছি। হ্যাঁ, বড় লোকের শোনার সুযোগটা কোথায়? ব্যস্ততা এত যে ওয়াজ শোনার সুযোগ হয় না। মজলিসে বসা, ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে বসা, ওয়াজ শোনার সুযোগ এদের হয় না। আমরাই তো শুনতেছি, ঠিক না? হ্যাঁ, তো যেটা বুঝে গেছিলাম মেরে দোস্ত, দুনিয়ার জীবন তো কেটে যাবে, কেননা অঙ্গীকারবদ্ধ আল্লাহ তোমাকে অস্তিত্ব দিছি, তোমাকে মৃত্যু পর্যন্ত পালবো, কিন্তু কালকেরটা কাটবে না। আর সত্য এটাই, আল্লাহ রাসূল বড় ইঙ্গিত, বড় ব্যথা নিয়ে বলছেন, দুনিয়ায় পাইলাম না, আখিরাতে যদি না পাই তাহলে আমাদের মতো হতভাগা কেউ হবে না। খালি দামি গাড়িগুলা তো দেখি, দূরের থেকে তাকায় তাকায় দেখি, ঠিক না? একটু হাত লাগাইতে গেলে 10টা ধমক খাইতে হয়, ঠিক না? আমার গাড়িতে হাত লাগাস কেন, ঠিক না? চলা তো দূরের কথা, এইখানেও সব মিটলো না, আর যদি ওইখানেও না মিটে তো আল্লাহ রাসূলের কথাই তো সত্য, মিসকিনুল ফাকুর। আমার বিশ্বাস এইখানে বেশিরভাগ মানুষ, 90 কেন, আমার মনে হয় 99% মানুষ এখানে যারা আমার সামনে বসা আছে, একজনেরও মনে হয় ব্যাংকে অ্যাকাউন্ট নাই। আছে, থাকলেও খুব কম, ঠিক না? থাকলেও ওদের টাকা পয়সা জমা নেওয়া না, হয়তো একটা ডিপোজিট করে বসে আছে, জায়েজ না না জায়েজ ওই ফতোয়া দেখেছি না, এরকমই হবে, ঠিক না? হ্যাঁ, অথবা ছেলে পেলে বিদেশ আছে, টাকা পয়সা মাঝে মাঝে পাঠায়, এটার জন্য মনে হয় একটা অ্যাকাউন্ট, ঠিক না? কি বলেন? হ্যাঁ, কিন্তু আপনি বিরাট বড় টাকার লেনদেনওয়ালা অ্যাকাউন্টের মালিক না, যে ডেলি লক্ষ লক্ষ দোকান আর লক্ষ লক্ষ বাড়ি করেন, এমন তো না। হ্যাঁ, তাহলে আল্লাহ রাসূলের কথা সত্য যে দুনিয়াও পাইলাম না, আমার উম্মতের ওই ব্যক্তিগুলা হতভাগা, ওদের চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওদের চেয়ে বড় কপাল পড়া কেউ নাই, যারা দুনিয়াও পাইল না, আখিরাতও পাইল না। অথচ আখিরাত গরিবদের জন্য জান্নাত পায়ের কাছে, পায়ের কাছে। আমি তো বলবো পাও দূরে, জান্নাত এর চেয়ে কাছে, পাও দূরে।
জান্নাত এর চেয়ে কাছে। আল্লাহ রাসূল বলেছে আমিনু আলা রাব্বিকুম, ঈমান বানাও। আমি বলবো ঈমান তো আল্লাহ নিজে সদিচ্ছায় মাতৃকুলে দিয়া দিয়েছেন, আবার বানানোর প্রয়োজন কি? দুনিয়াতে আসতে দেরি, আযান ইকামত কানের ভিতরে দিতে দেরি করেন নাই। মুসলমানের ঘরের অস্তিত্ব দিয়েছেন, আসতে দেরি, আযান ইকামত কানে আসতে দেরি হয় নাই। ঈমান তো আল্লাহ মাতৃকুলে দিয়া পাঠাইছেন। বাকি করণীয় ছিল সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো, মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর জান্নাতে সিধা ঢোকো। কঠিন তো ছিল না। তো বিদায় আমি যেটা বুঝেছিলাম, যে আল্লাহর রাসূল আসছেন আমাদেরকে সহজে জান্নাত হাতে তুলে দেওয়ার আদর্শ হিসাবে পাঠিয়েছেন। যদিও একটু আগে স্বীকার করতে গেলাম আল্লাহকে ভালোবাসে, কিন্তু জানি তো না মালিক ভালোবাসে কিনা, আল্লাহ আমাদেরকে ভালোবাসে কিনা এটা তো জানি না। আল্লাহ ভালোবাসবে কখন? বিষয় হলো এটা, আল্লাহ যদি ভালোবাসে কাউকে, কাউকে যদি সায়াজআলুলাহুমুর রহমানু বুদ্দা, আল্লাহ যদি কাউকে ভালোবাসে, ও মেরে দোস্ত, এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন যে তোমরা দাবি করো